আসসালামু আলাইকুম। ২৫ বলে ২৮ রান লাগে বাংলাদেশের জিততে, এমন সময় কঠিন চিন্তায় পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ১৭তম ওভারে দ্বিতীয় বলে মাহমুদুল্লাহর পায়ে লাগে বল উইকেট কিপারের পিছন দিয়ে চার হয়ে যায়। বল মাহমুদুল্লাহর পায়ে লাগতে দেখেই আবেদন করে বসেন কুইন্টন ডিককরা, আর আম্পায়ার সাথে সাথে আবেদনে সাড়া দিয়ে আউট দিয়ে দেন মাহমুদুল্লাহকে। এটা দেখা মাত্রই মাহমুদুল্লাহ বেশ অবাক হয়ে যান, সাথে সাথে রিভিউ নেন। রিভিউ দেখে দক্ষিণ আফ্রিকা সহ আম্পায়ার নিজেও বেশ লজ্জা পেয়ে যান। বলটি লেগ স্ট্যাম্পের অনেক বাইরে ছিল, যার ফলে মাহমুদুল্লাহ সেই যাত্রায় বেঁচে যান। পরবর্তীতে আম্পায়ার নিজে ভুল বুঝতে পেরে মাহমুদুল্লাহকে নট আউট দেন। খালি চোখে যে কেউ দেখলেও এই আবেদনে সাড়া দিতেন না, কারণ স্পষ্ট বোঝা যাচ্ছিল বলটি লেগ সাইডের অনেক বাইরে দিয়ে চলে যাচ্ছিল। ডিকক নিজেও আবেদন করার আগে বুঝতে পেরেছেন এটা আউট হবে না, কিন্তু আম্পায়ার কি বুঝে এটা আউট দিলেন এই নিয়েই এখন ক্রিকেট পাড়ায় চলছে বেশ তোলপাড়। এখানেই শেষ হয়ে গেলেও পারত বিষয়টি, কিন্তু এরপরেও যে বড় মহাবিপদ হয়ে যাবে বাংলাদেশের, সেটা হয়তো কেউই কল্পনা করতে পারেননি। সেই সময় আম্পায়ার আউট দেওয়ায় বাংলাদেশ নিশ্চিত ৪ রান পাওয়া থেকে বঞ্চিত হন। ক্রিকেটের নিয়ম অনুযায়ী আম্পায়ার কোনো এলবিডব্লিউর আবেদনে সাড়া দিয়ে আউট দিলে পরবর্তীতে রিভিউ নিয়ে যদি ব্যাটসম্যান নট আউট ঘোষিত হন, সেক্ষেত্রে সে বলে যে রান পেত সেটা পাওয়া থেকে বঞ্চিত হবে ব্যাটিং দল। ঠিক তেমনটাই ঘটেছে বাংলাদেশের সাথে। দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশের একটি বাউন্ডারি রানের থেকে বঞ্চিত হন। দলের বিপদ এটা দেখে মাহমুদুল্লাহ বেশ হতাশ হয়ে যান। ম্যাচ শেষে ঠিক এই ৪ রানের জন্য ম্যাচ হারেন বাংলাদেশ, আর এর জন্য বেশি আফসোস করতে দেখা যায় বাংলাদেশের সবাইকে। মাহমুদুল্লাহ, সাকিব, তাহিদরা বেশ হতাশ হয়ে যান আম্পায়ারের দুর্নীতির কারণে আবারও ম্যাচ হারায়। ক্রিকেট বিশ্বে এখন বাংলাদেশে ম্যাচ হারায় সেই আম্পায়ারকে রীতিমতো দোষারোপ করা হচ্ছে। আম্পায়ারের সেই সিদ্ধান্তকে নিয়েও বেশ বিতর্ক হচ্ছে ক্রিকেট পাড়ায়। বাংলাদেশি দর্শকরা তো রীতিমতো খেপে গিয়ে বলেছেন ৪ রান চুরি করে বাংলাদেশকে হারিয়েছে আম্পায়াররা। আম্পায়ারদের দুর্নীতির কারণে বাংলাদেশ নিশ্চিত জেতা ম্যাচটি হারতে হয়েছে। আম্পায়ারের এমন সিদ্ধান্তে আপনার মতামত কি, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।